শেষ 3 বলে বাংলাদেশের জিততে প্রয়োজন 17 রান। উইকেটে তাসকিন আহমেদ, অর্থাৎ 3 বলে 3 ছক্কা। এমন সময় রোমারিও শেফার্ডের ডেলিভারি এবং তাসকিন আহমেদের সে কি বড় ছক্কা, হিউজ ছক্কা। এত বড় ছক্কা মারলেন তাসকিন আহমেদ, অথচ উদযাপন নেই কেন? পরে দেখা যায় স্টাম্পের বেল পড়ে গেছে। তখনও বুঝে উঠতে পারিনি আসলে কি হয়েছে। পরে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ হাত মেলাচ্ছে এবং তাসকিন আহমেদ নিজেও মুস্তাফিজের সঙ্গে হাত মেলাচ্ছেন। পরে দেখা যায় তিনি আউট হয়েছেন। তাহলে আউট হলে কিভাবে? তিনি তো ছক্কা মারলেন, ক্যাচ তো হয়নি। টিভি রিপ্লাইতে দেখা যায় তিনি এতটাই পিছিয়ে গেছেন যে আগেই হিট উইকেট আউট হন এবং পরে গিয়ে ছক্কাটা হাঁকিয়েছেন। অর্থাৎ ছক্কা মারার আগেই আউট হয়েছেন তাসকিন আহমেদ। বড় একটি ছক্কা হাঁকালেও হিট উইকেট আউট হয়ে রীতিমতো হাসির পাত্র বনে গেছেন তিনি। তাসকিন আহমেদের এমন কাণ্ডে ব্যাপকভাবে হাসছিলেন সবাই হয়তো বা এটাই বলছিলেন, তুমি দারুণ একটি ছক্কা হাঁকিয়েছো, কিন্তু তোমার পিছনে যে স্টাম্প আছে সেটা খেয়াল করা উচিত ছিল। এবং বাংলাদেশ অল আউট হয়ে যায় 149 রানের মধ্যেই এবং 16 রানের দারুণ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। অথচ বাংলাদেশ ক্যাচ না মিস করলে ওয়েস্ট ইন্ডিজ 130 রানের মধ্যেই থেমে যেতে পারত। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা সেটা আর নাই বললাম। তাসকিন আহমেদের এমন কাণ্ড আপনারা কেমন উপভোগ করেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।